একটা কাগজ আর একটা কলম নাও, নিয়ে দুই প্রকার মানুষের দুইটা লিস্ট বানাও। কাদের নাম লিখবে দাঁড়াও বলছি। প্রথম লিস্টে লিখো তাদের নাম যারা তোমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, অপমান করেছে, দুর্নাম রটিয়েছে, তোমার নামে মন্দ বলেছে, তোমার ভালো সময়গুলো নষ্ট করে দিয়ে গেছে তাদের। দ্বিতীয় লিস্টে ওইসব মানুষদের নাম লিখো যারা তোমার পাশে থেকেছে, তোমাকে ভালোবেসেছে, যাদের সঙ্গে কথা বলে তুমি মানসিক শান্তি পাও। অবাক করার বিষয় কি হবে জানো, প্রথম লিস্টে দেখবে অনেক অনেক মানুষের নাম আর লিস্টটাও অনেক লম্বা, কিন্তু দ্বিতীয় লিস্টে মানুষের সংখ্যা খুবই কম, হাতে গোনা 2-4 জন। এটাই সত্যি, একটা লিস্ট বানিয়ে দেখো, এই রেজাল্টটাই পাবে। আসলে আমাদের চারপাশে আমাদের খারাপ চাওয়া মানুষের সংখ্যাটাই বেশি, ভালো চাওয়া মানুষের সংখ্যা খুব কম। এটা জানার পরও আমরা কি করি জানো, যে মানুষগুলো আমাদের খারাপ চায়, যে মানুষগুলো আমাদের অপমান করেছে, দুঃখ দিয়েছে, তাদের নিয়েই আমরা পড়ে থাকি। তারা আমাদের কি কষ্ট দিয়েছে তা ভেবেই সারা রাত জেগে ঘুম নষ্ট করি, সারাদিন মন খারাপ করে থাকি। অথচ দেখবে যারা তোমায় ভালোবাসে, যারা তোমার ভালো চায়, তাদের কথা তুমি খুব একটা ভাবোই না, মনে হয় ওরা তো আছেই, ওই যে ছাই ফেলতে ভাঙাগুলোর মতো। এবার আমি একটা প্রশ্ন করি, আচ্ছা আমরা যে জিনিসটা করি এটা কি ঠিক? উত্তর তোমার কাছেই আছে। তাহলে আজ থেকে একটা কাজ করো, তোমার হাতের যে প্রথম লিস্টটা, যেটাতে সেই মানুষগুলোই আছে যারা তোমাকে কষ্ট দিয়েছে, সেই লিস্টটা ছুঁড়ে ফেলে দাও, পাঠিয়ে দাও বাতিলের ঠিকানা। আর দ্বিতীয় যে লিস্টে তোমার শুভাকাঙ্ক্ষীদের নাম আছে, সেই লিস্টটা হাতে রাখো, মনে রাখো, জীবনে রাখো। দেখবে ওদের কাছ থেকে তুমি যতটা পেতে তার চেয়ে অনেক অনেক বেশি পাবে। খারাপ মানুষদের কথা চিন্তা করে দুঃখ পেয়ে সময় নষ্ট করার চেয়ে যে 2-1 জন ভালো মানুষ আছে তাদের সাথে থাকো, তাদের কথা ভাবো। যারা তোমার জন্য ভাবে তুমি তাদের জন্য ভাবো, যারা তোমায় ভালোবাসে তুমি তাদেরকেই ভালোবাসো। এই মানুষটা তোমায় নিয়ে ভাবেই না, তোমায় কষ্ট দিয়ে চলে গেছে, তাকে নিয়ে সময় নষ্ট করছো, তুমি আসলে নিজেকেই নষ্ট করছো। কেন করছো? আর করো না। আর দেরি কেন, খাতা আর কলম নাও, এক্ষুনি একটা লিস্ট তৈরি করে ফেলো। মনে মনে না, কাগজে কলমে লিখো, এই লেখাটাই এখন তোমার দলিল হবে। মুখের কথার দাম নেই, কাগজে লিখলেই তার দাম আছে। একবার লেখা 7 বার পড়া সমান। নিজের ভালো থাকার জন্য অন্তত এটুকু তো করতে পারো, তাই না? কারণ দিন শেষে তোমার ভালো থাকাটা তো খুব জরুরি, তবেই বাঁচতে পারবে। হাজারটা খারাপ মানুষের বৈরি থেকে বের হয়ে আসে তোমার আশেপাশে যে ভালো মানুষগুলো আছে তাদের সাথে থাকো, এর জন্যই ভাবো, তাদের নিয়েই বাঁচো, দেখবে তুমি ভালো থাকবে। এই কথাগুলো কিন্তু আমার না, লেখাটা ছিল সরজিৎ ঘোষের, তিনি খুব সুন্দর করে লিখেছেন। আমার কাছে মনে একদমই লেগেছে, কিন্তু কি আর করার, আমি যতই বলি, যতই কবিতা পড়ি, মনে একটা শান্তি কাজ করে, কিন্তু আসলে কি পারি আমরা এইসব মানুষদেরকে দূরে ঠেলে দিতে? এই দুষ্টু প্রকৃতির মানুষগুলো যেন আমাদের আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, নিজেদের মুখলজ্জার ভয়ও কিন্তু আমরা এদেরকে ছাড়তে পারি না। নিয়ত আমাদেরকে এসব মানুষদেরকে সহ্য করে যেতে হয়, তাদের সাথেই থাকতে হয়। জীবনটা মনে হয় এরকমই, তাই না? শুধু বলা যায় মুখে, কবিতা পড়ে মনে শান্তি নেওয়া যায়, কিন্তু আসলে এসব মানুষ থেকে দূরে ঠেলা যায় না। আমি যখন কবিতা পড়ছিলাম তখন আমিও চিন্তা করলাম যে আসলে একটা লিস্ট করা উচিত। পরে দেখলাম যে লিস্ট করলে আসলে প্রথম লিস্টটাই বড় হবে আর দ্বিতীয় লিস্টটা একদমই ছোট হবে। অনেক জানতে ইচ্ছা করলো যে তোমাদের বেলায় কি এরকমটাই হবে নাকি শুধু আমার ক্ষেত্রেই এরকম? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের প্রথম লিস্টটা বড় হয়েছে নাকি দ্বিতীয় লিস্টটা বড় হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।